অনেক সুন্দর একটা পার্কে ঘুরতে আসলাম। তো আজকের ব্লগে থাকছে সুন্দর একটা পার্ক আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমি বাসায় গিয়ে রান্নাবান্না করব। শুটকির শিরা, চিকেন স্পেগেটি রান্না করব। তো সব মিলিয়ে হচ্ছে আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা পার্কে চলে এসেছি। পার্কটা আমার বাসা থেকে একটু দূরে। তো এর আগে আমি আরও একবার এসেছিলাম এখানে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম আসা। অনেক বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচলাম আজকে। তো ভাবিনি এমন হবে আজকে আমাদের সাথে। লিয়ানাকে নিয়ে নর্মালি আমাদের বেশি পার্কে মানে দূরে কোথাও যাওয়া হয় না, কারণ ওর ঘুমের টাইম, তারপর খাওয়ার টাইম মানে টাইম টু টাইম না হলে ও একটু মানে কান্নাকাটি করে আর কি, বাচ্চা মানুষ। আলিনাকে নিয়ে দূরের পার্কে আমার হাজব্যান্ড যায়। তো আমার হাজব্যান্ড খুবই এক্সাইটেড থাকে লিয়ানাকে নিয়ে যাওয়ার জন্য। তো ওকে নিয়ে আসলে যাওয়া হয় না। তো আজকে সকালে ও চিন্তা করলো যে একটু পার্কে ঘুরে আসি, ওরও একটু বাতাস খাওয়া হবে, একটু ফ্রেশ ফ্রেশ লাগবে আর কি। তো আমি বললাম ঠিক আছে চলো, বাসায় এসে আবার রান্নাবান্না করতে হবে। আর আজকে দেখিয়েছিল ওয়েদার একটু ভালো, রোদ উঠবে, বাট পার্কে আসার পর বাতাস শুরু হয়ে গিয়েছিল। মানে দিন একদম অন্ধকার হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল বৃষ্টি আসবে। তো ফাইনালি বৃষ্টিও এসেছিল। আমি আবার বাসায় মানে গার্ডেনে কাপড় রোদে দিয়ে এসেছি। তো কাপড়ের জন্য চিন্তা হচ্ছে কখন বৃষ্টি এসে সব ভিজে যাবে। এই পার্কটা অনেক বড়। আমি আজকে বেশি ঘুরতে পারি নাই, ইচ্ছা ছিল পুরোটা পার্ক আজকে আপনাদের সাথে ঘুরে দেখাবো, বাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল লিয়ানার সাথে, একটু পরে বলছি। তো এই কারণে আমরা তাড়াতাড়ি করে আবার বাসায় চলে এসেছি। আমরা জাস্ট পার্কের একটা সাইডে এসেছি, অন্য সাইডে আমরা যেতেই পারি নাই। লিয়ানাকে ওর আব্বুর সাথে রেখে আমি আর আলিনা একটু ঘুরতে গিয়েছিলাম। তো আলিনা স্কুটার এনেছে, তো ও চাচ্ছিল আর কি একটু স্কুটার চালানোর জন্য। তো আমি ওকে নিয়ে একটু সামনে হাঁটতে গিয়েছি। আর এর মধ্যেই লিয়ানা মানে স্লাইড থেকে নামার সময় আর কি পরে ব্যথা পাইছে। দুইটা ঠোঁট কেটে গিয়েছে আমার বাচ্চাটার, অনেক রক্ত বের হয়েছে। তো আমার হাজব্যান্ড টেনশন করছিল আর কি, দাঁতে ব্যথা পাইছে কিনা, দাঁত মানে যদি নড়ে যায়, বাচ্চা মানুষ। তো দেখতে পাচ্ছেন নিচের ঠোঁট আর উপরের ঠোঁট। তো যাই হোক, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর লিয়ানা মানে ঘুমিয়ে যাচ্ছিল, এখনও ও দুপুরের খাবার খায় নাই। তো এই কারণে আমি সকালে বের হই না, একবারে ওদেরকে দুপুরের খাবার খাইয়ে মানে যদি যাই কোনো জায়গায় তখন যাই আর কি। সকালে বের হলে ওরা গাড়িতে ঘুমিয়ে যায়, পরে আর দুপুরের খাবারও খায় না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, মানে বড় কোনো বিপদ হয় নাই। তো যাই হোক, বাসায় চলে এসেছি। অনেক দিন ধরে লতা দিয়ে শুটকি শিরা আর কি খেতে ইচ্ছা করছিল। তো ফাইনালি আজকে রান্না করছি। লতা আমি সব রেডি করে এখন রেখে দিব, মানে আমার হাজব্যান্ড কাজে চলে গেলে তখন আর কি রান্না বসাবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমি রান্না করে নিয়েছি। আমার হাজব্যান্ড শুটকির স্মেল এতটা পছন্দ করে না। তো এই কারণে ও যখন কাজে চলে যায় তখন আমি শুটকি রান্না করি। তো আমার শুটকিটা হয়ে গিয়েছে। আর আলিনার জন্য এখানে আমি একটা পিৎজা বেক করে দিলাম ওকে। তো এখানে আমার হাজব্যান্ডের জন্য চিকেন স্প্যাগেটি রান্না করব। তো সব ধরনের মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। আর এখানে চিকেন কিমাটা ভালো করে ধুয়ে সাথে আমি মটরশুঁটি দিয়েছি, পিস যেটাকে বলে সেটা আর কি, এটা ছিল ফ্রোজেন। তো দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর অন্য সাইডে আমি স্প্যাগেটিটাও বয়েল করে নিচ্ছি। তো এটাতে আমি কোনো পানি দিব না, যেই পানি কিমা থেকে উঠবে সেটা দিয়ে আমি এটা রান্না করে নিব। কিমা তো বেশি সময় লাগে না রান্না করতে। তো এই তো পানিটা টেনে গিয়েছে। তো এটাতে আমি এখন এই সসটা দিব, পাস্তা সস। তো পরিমাণ মতো দিয়ে দিব। তো দিয়ে আমি একদম লো হিটে এটা আরও 10 মিনিটের জন্য বসিয়ে রাখবো। তো তাহলে এটা রেডি হয়ে যাবে। এই স্প্যাগেটিটা আমি সব সময় আলাদা রান্না করি। চিকেন কিমাটা আলাদা রাখি, আবার স্প্যাগেটিটা আলাদা রাখি। এই সময় মানে স্প্যাগেটিটা একসাথে মিশিয়েও নেওয়া যায়। তো আমার হাজব্যান্ড আলাদা করে খেতে পছন্দ করে, তো এই কারণে আমি একসাথে মিশাই না। তো অন্য সাইডে আমি স্প্যাগেটিটা মানে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। মোজরেলা চিজ আমার বাসায় নাই, তো এই কারণে একটা স্লাইস চিজ দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।